প্রত্যেকটা বিষয়ে পুরুষরা সার্ভিস নেবে পুরুষদের থেকে, নারীরা সার্ভিস নেবে নারীদের থেকে। এবার নারীদেরকে সার্ভিস দিতে নারী দক্ষ কর্মী লাগবে, আর সেটার জন্য নারীদেরকে শিক্ষিতও করা লাগবে। নারীরাও চাকরি করতে পারবে, পুরুষরাও চাকরি করতে পারবে। বিজাতীয় অর্থ ব্যবস্থা মানুষের সবচাইতে বড় ক্ষতি যেটা করেছে সেটা হলো পৃথিবীর প্রায় 95% সম্পদ মাত্র 5% মানুষের হাতের মধ্যে নিয়ে দিয়েছে, আর বাকি 95% মানুষের কাছে পৃথিবীর বাকি অবশিষ্ট 5% সম্পদ ভাগ করে দিয়েছে। সবচাইতে বড় বড় যে আবিষ্কার, যেগুলো মানব জাতির ইতিহাসে সবচাইতে বড় রেভলিউশন নিয়ে এসেছে, সেই সকল আবিষ্কার মুসলমানদের হাতেই হয়েছে। ইসলামী খেলাফত ব্যবস্থা আসলে কেমন সেটা যদি আপনি জানতেন, তাহলে এই খেলাফত প্রতিষ্ঠার জন্য আপনি আপনার পুরো জীবন সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়ে যেতেন। খেলাফতের প্রকৃত রূপ মুসলমানদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। এই কারণেই খেলাফত পতনের পর থেকে আজ পর্যন্ত 100 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু আর খেলাফত প্রতিষ্ঠা হয় নাই। এই জন্য প্রত্যেকটা মুসলমানের অন্তরের ভিতরে খেলাফতের প্রকৃত রূপ ঢুকিয়ে দেওয়া এখন সময়ের দাবি। সেটাই চেষ্টা করছি, আশা করি আপনাকেও পাশে পাবো। চলুন খেলাফত আসলে কেমন সেটা জানার চেষ্টা করি। ইসলামী খেলাফত ব্যবস্থার নেতা এবং নেতৃত্ব আসলে কেমন হয়? খেলাফত ব্যবস্থায় যিনি নেতা থাকেন তাকে বলা হয় খলিফা। ইসলামের নেতা অর্থাৎ খলিফা নির্বাচন করা হয় ন্যায়পরায়ণতা, ধর্মভীরু এবং যোগ্যতার ভিত্তিতে। আর খলিফাই যে শুধু যোগ্য ব্যক্তি হন এমন না, খলিফাকে যারা নির্বাচন করেন তারাও হবেন অত্যাধিক জ্ঞানী ব্যক্তি। অর্থাৎ যে কেউ খলিফা নির্বাচন করার ক্ষমতা রাখবে না। খলিফা নির্বাচন করবে তারা যারা একজন ন্যায়পরায়ণ, ধর্মভীরু এবং যোগ্যতা সম্পন্ন খলিফা নির্বাচন করার জ্ঞান রাখে। ইসলামের খলিফা মূলত খলিফা হওয়ার আগে হন জনগণের সেবক, তিনি সেবক হন এরপরে হন খলিফা। একজন খলিফা তার প্রত্যেকটা ডিসিশন কোরআন সুন্নাহকে সামনে রেখে শুরা কমিটির সদস্যদের সাথে পরামর্শের ভিত্তিতে নিয়ে থাকেন। এবার আপনি বলেন, এমন শাসক যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে কি মানুষের উপর নির্যাতন করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি, বাটপারি করবে? না, তিনি শুধুমাত্র আল্লাহর আইন বাস্তবায়ন করবেন। আর একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন, যেই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সেই আল্লাহর চাইতে আমাদের জন্য কোন আইনটা উপকারী, কোন আইনটা অনুপকারী, এইটা বোঝার ক্ষমতা আল্লাহর চাইতে বেশি কারো থাকতে পারে? অবশ্যই না। যিনি বানিয়েছেন তিনিই জানেন যে আমাদের জন্য কোনটা উপকারী, কোনটা উপকারী না। এজন্য আমাদের জন্য সবচাইতে ভালো হলো আল্লাহর আইনে নিজেদেরকে পরিচালনা করা, আর সেটাই খেলাফত ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। চলুন এবার জানি ইসলামী খেলাফতের বিচার ব্যবস্থা কেমন হয়। খেলাফতের বিচার ব্যবস্থা দুইটা জিনিসের উপর দাঁড়িয়ে, এক হলো ইনসাফ আর দ্বিতীয় নম্বর হলো ক্ষমা। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো সবচাইতে বেশি ক্ষমাশীল কে? আপনি এক বাক্যে বলবেন আল্লাহ। এবার আপনি বলুন তো, যিনি সবচাইতে বেশি ক্ষমাশীল, যার ক্ষমার কোনো তুলনাই হয় না, তার দেওয়া শরিয়া আইনের মাধ্যমে যদি বিচার করা হয় তাহলে সেই আইনের চাইতে, সেই বিচারের চাইতে ক্ষমাশীল বিচার আর কি হতে পারে? অবশ্যই না। মোট কথা, খেলাফতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো দ্রুত বিচার সম্পাদন করা এবং বিচারটা ন্যায় বিচার করা এবং বিচারের মধ্যে সর্বোচ্চ ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করা। চলুন এবার জানি খেলাফত ব্যবস্থার অর্থনীতি আসলে কেমন। বিজাতীয় অর্থ ব্যবস্থা মানুষের সবচাইতে বড় ক্ষতি যেটা করেছে সেটা হলো পৃথিবীর প্রায় 95% সম্পদ মাত্র 5% মানুষের হাতের মধ্যে নিয়ে দিয়েছে, আর বাকি 95% মানুষের কাছে পৃথিবীর বাকি অবশিষ্ট 5% সম্পদ ভাগ করে দিয়েছে। আর এই 5% সম্পদ এই 95% মানুষের অর্জন করতেও জান জীবন দিয়েও লড়াই করতে হয়। আর ইসলামী অর্থনীতি সর্বপ্রথম এই ব্যবস্থার কবর রচনা করে, সেটা হলো প্রত্যেকে তার প্রয়োজনীয় সম্পদ পাবে। এটা ইসলামী খেলাফতের অর্থ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। ধনী গরিবের মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু এমন হবে না যে গরিব এক মুঠো ভাত পায় না আর ধনী তার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে ফেলতেছে। এটা তো শুধু একটা টাচ দিলাম। ইসলামী খেলাফতের অর্থনীতি বিজাতীয় ভঙ্গুর অর্থনীতির চাইতে হাজার কোটি গুণ উন্নত এবং মানব জাতির জন্য হাজার কোটি গুণ বেশি কল্যাণকর। এবার আসুন জেনে নেই ইসলামী খেলাফতের শিক্ষানীতি আসলে কেমন। দেখুন, এই বিষয়টা নিয়ে মুসলমানদের ব্যাপারে সবচেয়ে বেশি মিথ্যাচার করা হয়। মুসলমানরা নাকি শিক্ষিত না, তারা নাকি গবেষণা করতে পারে না, তারা নাকি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে না। অথচ আপনি মুসলমানদের ইতিহাস দেখলে সবচাইতে বড় বড় যে আবিষ্কার, যেগুলো মানব জাতির ইতিহাসে সবচাইতে বড় রেভলিউশন নিয়ে এসেছে, সেই সকল আবিষ্কার মুসলমানদের হাতেই হয়েছে। খেলাফত ব্যবস্থা শুধু কোরআন হাদিসের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ব্যবস্থায় কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি
সকল ধরনের বৈধ বিদ্যা অর্জন করতে উৎসাহ করা হয়। শুধুমাত্র উৎসাহ করা হয় না, রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে এগুলো পর্যবেক্ষণ করা হয়। এবার আসুন জেনে নেই খেলাফত ব্যবস্থায় নারীদের সাথে কেমন আচরণ করা হয়, যেইটা নিয়ে মুসলমানদের ব্যাপারে সবচাইতে বেশি সমালোচনা করে থাকে বিজাতীয়রা। সেইটা হলো নারীদেরকে মুসলমানরা অগ্রসর হতে দেয় না। খেলাফত ব্যবস্থায় নারীদেরকে শুধুমাত্র বস্তাবন্দি করে রাখা হয়। এইটা একদম ডাহা মিথ্যা কথা। ইসলামে শিক্ষার গুরুত্ব নারীদেরও যেমন পুরুষদেরও ঠিক তেমনই, তবে প্রয়োজন অনুসারে নারীদের ফিল্ড আলাদা। এটা তো পুরুষদের ক্ষেত্রেও হয়ে থাকে। জাস্ট একটু কল্পনা করেন, আমাদের বাংলাদেশে যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আমাদের দেশের মা বোনেরা তো অবশ্যই পর্দা করবে। তাদের হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়লে সেখানে পুরুষ ডাক্তার যদি তাদেরকে দেখে, তাহলে চিন্তা করেন পর্দা থাকবে? থাকবে না। অন্তত পক্ষে সেই ঘাটতি পূরণ করানোর জন্য কি আমাদের নারী চিকিৎসক লাগবে না? শুধুমাত্র তাই নয়, স্কুল কলেজে আমাদের শিক্ষিকা লাগবে না? নারী শিক্ষিকা অবশ্যই লাগবে। প্রত্যেকটা সেক্টরে আমাদের নারীদেরকে লাগবে। যেহেতু জনসংখ্যার দিকে তাকালে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, সেহেতু প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে নারীদেরও যেমন লাগবে, পুরুষদেরও তেমন লাগবে। এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে, এই ব্যবস্থায়ও লাগে, খেলাফত ব্যবস্থায়ও লাগবে। বাট পার্থক্য হলো, এই ব্যবস্থায় নারী পুরুষদেরকে মিক্স করে নারীদের মর্যাদা তো ক্ষুণ্ণ করাই হয় এবং জেনা, ব্যভিচার, অশ্লীলতার রাস্তাটাও খুলে দেওয়া হয়। কিন্তু খেলাফত ব্যবস্থায় নারীদের সেক্টর আলাদা থাকবে, পুরুষদের সেক্টর আলাদা থাকবে। প্রত্যেকটা বিষয়ে পুরুষরা সার্ভিস নেবে পুরুষদের থেকে, নারীরা সার্ভিস নেবে নারীদের থেকে। এবার নারীদেরকে সার্ভিস দিতে নারী দক্ষ কর্মী লাগবে, আর সেটার জন্য নারীদেরকে শিক্ষিতও করা লাগবে। নারীরাও চাকরি করতে পারবে, পুরুষরাও চাকরি করতে পারবে। যাই হোক, আজকে খুবই সংক্ষিপ্ত পরিসরে ইসলামী খেলাফতের মৌলিক কয়েকটা দিক তুলে ধরলাম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এর প্রত্যেকটা নিয়ে আলোচনা চলবে এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ইসলামী খেলাফত সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং এই ভিডিওগুলো, এই আলোচনাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে ইসলামী খেলাফত সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দিন। এই প্রত্যাশায় এই আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।